তৃণমূল দুই নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর এলাকার। গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এনামুল রহমান ও নন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হাজিদুল রহমান চৌধুরীর বাড়ির সামনে গতকাল গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে। বোমাবাজির ঘটনায় যদিও কেউ আহত হয়নি, তবে আতঙ্কে রয়েছে ওই দুই তৃণমূল নেতার পরিবার সহ গ্রামবাসীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কোনো বিষয় রয়েছে এই বোমাবাজির পেছনে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুর নগর এলাকার বাসিন্দা এনামুল রহমান ও সাজিদুল রহমান চৌধুরী, এরা দুজনেই তৃণমূল নেতা। গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে নিজের বাড়িতেই ঘুমাচ্ছিলেন তারা। দুই তৃণমূল নেতারই অভিযোগ, গতকাল গভীর রাতে তাদের বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। বোমাবাজি করা হয় বাড়ির সামনেও। বোমাবাজির ফলে পাকা দেওয়ালের কিছুটা ফুটো হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা বাইরে বেরিয়ে কাউকে দেখতে পায়নি, তবে তাদের অনুমান তাদের বিরোধী গোষ্ঠী এমনটা করতে পারে। এরপর তারা দলীয় পর্যায়ে ও গঙ্গারামপুর থানায় খবর দেয়। গঙ্গারামপুর থানার পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে বর্তমানে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে। আমি ধরো কালকে সকালবেলা বাইরে গেছি বাড়ি থেকে, আমার ট্রেনিং চলছে মালদাতে, কর্মদক্ষদের ট্রেনিং হচ্ছে। আমি 7:30 বাইরে গেছি, রাত্রি 8:30টার দিকে বাড়ি পৌঁছেছি। খাওয়া দাওয়া করে ধর মোটামুটি 10:30টার দিকে আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর 1টা নাগাদ আমাকে ডাক দিচ্ছে যে বোম মারছে আমাদের বাড়িতে। তা বাইরে এসে দেখছি যে আমার বোম মারে। পুলিশকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, আসে দেখলো, পুলিশ ইনকোয়ারি ছবি তুলে নিয়ে গেল পুলিশ। আপনি তো তৃণমূল দল করেন, পাশাপাশি একটা দায়িত্বও রয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটায় দাঁড়িয়ে এরকম একটা বমের ঘটনা নির্বাচন পরবর্তী সময়ে কি মনে করছেন? এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে দুষ্কৃতী বাহিনী আছে, এরা সারাদিন মাল খায়, মাল টাল খেয়ে এই কাজ এতে শুধু গন্ডগোল লাগানো। এই বম পড়বার পর এলাকার পরিস্থিতি কি হয়েছে? আতঙ্কের কি কোনো পরিবেশ তৈরি হয়েছে? এলাকা বর্তমানে আতঙ্কে আছে। আমার দলের শীর্ষ নেতৃত্বকে জানাইছি, ওরা আসছে এখানে। নিরাপত্তার বিষয়ের জন্য প্রশাসনকে জানাবেন? হ্যাঁ, মৌখিকভাবে আমি এসডিওকে জানাইছিলাম রাত্রেবেলায়, আইসিকে জানাইছি আমাদের উপর নেতৃত্ব। আমি আমাদের লোকাল ইনচার্জকে রাত্রিবেলায় ফোন করছি 1টার সময়। দুষ্কৃতীর কথা আপনারা বলছেন, তারা কি তৃণমূলের? ওরা কোনো পার্টি করে না, ওরা হচ্ছে যে কোনো পার্টির ছত্রছায়া আছে। আর এখানে যদি আগামী দিনে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা না হয়, তাহলে কি আবারও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করেন? আবার হতে পারে। আপনার নাম? এনামুল রহমান চৌধুরী। কি দায়িত্বে আছেন? মৎস্য প্রাণী সম্পদ কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতি। হ্যাঁ। এই ধরনের আগ্নেয়াস্ত্র বা এই ধরনের আপনার বোম টোম এদের হাতে কারা সাপ্লাই দিচ্ছে এবং কার ইন্ধনে এরা করছে? এরা সবাই তৃণমূল কংগ্রেস করে, এলাকাতে বিজেপি সিপিএম বলে নেই। কারা করছে এটা খুব আমরা দলগতভাবে আমরা দেখছি। এবং আমরা এই বিষয়টা নিয়ে, যেহেতু একদিকে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আর একজনের আমাদের পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তাদের উপরে এই ধরনের আক্রমণ আমরা দলীয় তরফে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই বার্তাটা দেব এবং আমরা লিখিত দেব যে এই ধরনের পরিকল্পনা যারা করছে, যারা প্ল্যানিং করছে, গণ্ডগোল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি দলের কোনো লোক হয়ে থাকে তাহলে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা, যদি কোনো বিরোধী লোক বা দলেরই লোক হোক, আইনগত যা ব্যবস্থা গ্রহণ করা পুলিশ প্রশাসন নেবে। এটা আমরা ভরসা আস্থা রাখছি পুলিশ প্রশাসনের প্রতি। আমি প্রধান হিসেবে যেটা বলতে চাই যে এই যে যারা দুষ্কৃত এইভাবে করে বেড়াচ্ছে, এরা তো বাইরের লোক না, এলাকারই লোক। তারা এইভাবে যে ঘটনাগুলো ঘটেছে তাতে এলাকার লোক খুব আতঙ্কে আছে। আমরা ইমিডিয়েটলি পঞ্চায়েতে বসে আমরা এগুলো বার্তা দিতে চাই প্রশাসনকে যে এই যে মানুষকে এরা আতঙ্ক করছে, এই দুষ্কৃতীরা, তাদেরকে কঠোরভাবে আইনগতভাবে শাস্তি নেওয়া হোক। এবং পার্টিগতভাবে আমরা জানিয়েছি আমাদের নেতৃত্বকে, তাদেরকেও বলা হয়েছে যে আপনারা ব্যবস্থা করুন। এরা তো বাইরের কেউ নয়, আমাদের তৃণমূলেরই লোক। এরা কেন এরকম করছে? কি অন্যায় করছে এরা? যিনি গ্রাম পঞ্চায়েত মেম্বার আমার নিজের শ্বশুর হয়, তাহলে আমি যদি আমার শ্বশুরবাড়িতেও আসি, তাহলে আমারও তো একটা জীবনে প্রাণ সংশয়। যিনি পঞ্চায়েত সমিতির উনিও আমার শ্বশুর হয়, উনিও কাকা শ্বশুর হয় আমার। তাহলে
এদের বাড়িতে আসা তো আমার আতঙ্কের ব্যাপার। তাই প্রশাসনকে আমি জানাতে চাই যে আইনগতভাবে যেটা পদক্ষেপ দেওয়া তারা নিক, তারা তদন্ত করুক কারা বা কে বা কার ইন্ধনে এরা এগুলো করছে। ঠিক ঠিক না, মোটামুটি আমি 12টা-1টার দিকে আমি খবরে দেখছিলাম, খবর টবর দেখতে দেখে সব একটা বিকট শব্দ আরম্ভ হয়ে গেল। তারপরে শব্দ শুনে তো গ্রামবাসী সব মোটামুটি সবাই জাগিত হয়ে গেল। তো সবাই তো আতঙ্ক, কে করলো না করলে এখন কোন দিক দিয়ে আসে, এদিক দিয়ে মানে দৌড়েই চলে গেছে আর কি মারি দিয়ে। কারা এরকম করতে পারে বলে আপনার অনুমান? এখন কার কথা বলবো, রাতের অন্ধকারের বেলা তো আমরা দেখতেও পাইনি, কার কথা বলা যাবে? দলীয় কোনো বিষয় রয়েছে? এটা নিশ্চয়ই দলীয় ব্যাপারে, দলীয় ব্যাপার ছাড়া এগুলো তো আর এমনিতে ব্যক্তিগত ব্যাপার হবে না, এটা দলীয় ব্যাপারে হয়েছে। তৃণমূলের কেউ বলে মনে হচ্ছে অনুমান? তৃণমূলের এখন বলা যাবে না, এখন আমাদের বিরোধী করছে, তৃণমূলের লোক হোক আর যে হোক আমার বিরোধী লোক এগুলা। কতটা আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে? আতঙ্ক, প্রচন্ড আতঙ্ক। বিষয়টা কি জানিয়েছেন দলীয় নেতৃত্ব? হ্যাঁ, জানা হয়েছে। কি চাইছেন তাহলে? তদন্ত হোক, এগুলা দেখা হোক, এরপরে আর কারো যেন না হয় এইভাবে। আজকে আমার হচ্ছে, কালকে একটা আরো কারো হইতেও পারে, সেগুলো জিনিস যেন বন্ধ হয়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সাজিদুর রহমান চৌধুরী। হ্যাঁ, সাজিদুর রহমান চৌধুরী। কি দায়িত্বে আছেন? সাজেদুর রহমান চৌধুরী। কি দায়িত্বে আছেন? আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য আছি। কোন গ্রাম পঞ্চায়েত? আমাদের নন্দনপুর।